গুলিস্তান নামক কিতাবের মধ্যে উল্লেখ করে আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি শেখ সাদি একদিন গোসল করতে গোসলখানায় গেলাম, আর ওই গোসলখানায় গিয়ে দেখলাম এক মেশকো আম্বরের ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ। আমি শেখ সাদি বিমোহিত হয়ে গেলাম, ওই ঘ্রাণটা কোথায় থেকে আসছে? মনে হয় ওই ঘ্রাণটা জান্নাতের ঘ্রাণ। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তথ্য নিয়ে দেখে কোনো কিছু নাই, হঠাৎ তাকায় দেখে ওই গোসলখানার ভিতরে একটা মাটির চাকা দেখা যায়। ওই মাটির চাকাটাকে হাতে নিয়ে আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদাস নামের আগারে বসিয়া হেরিল মাটির ঢেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু আলা নাবিয়্যিহি والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم والعظم بالجسد بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. مقبول تو ہے شاجائے قابل تو بہت ہے. مقبول تو ہے شاجائے قابل تو بہت ہے. آئینہ کے ماننے دے تو نہیں دل تو بہت ہے. آئینہ کے ماننے دے تو نہیں دل تو بہت ہے. الحمدللہ জালালপুর পশ্চিমপাড়া হিলফুল ফজল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব এবং আজকের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানত সম্মানিত শ্রদ্ধেয় মা ও সর্বোপরি লাখ কোটি শুকর ও সুজুদ দামে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় আপনাকে আমাকে দ্বীনের নিসবতে, কোরআনের নিসবতে, আল্লাহ আজকের মাহফিলের নিসবতে আল্লাহর ওলিদের মজলিসে উপস্থিত করেছেন, এজন্য জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া মাহবুবে আম্বিয়া রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিল
হাবিবে কিবরিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে অল্প সময় যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এ থেকে সামান্য একটু আলোচনা করব। আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সৎ লোকদের সঙ্গী বানাও। সৎ লোকদের সঙ্গী বানানোর কথা আল্লাহ বললেন। তো আমি 2 নাম্বার বিষয়টা সৎ লোকদের সঙ্গী বানানোর বিষয়টা নিয়ে আলোচনা করব। আজ আপনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে সারা দুনিয়ার মধ্যে কর্ণপাত করেন, দেখবেন আজ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত। আজ মায়ানমারের মুসলমানদেরকে শেষ করে দিয়েছে সেই বৌদ্ধ গোষ্ঠীরা, ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করেছে ইহুদিরা, কাশ্মীরের মুসলমানদেরকে শেষ করেছে ইহুদিরা। এইভাবে প্রত্যেকটা দেশের মধ্যে মুসলমানদের উপর শুরু হয়েছে অত্যাচার। আর সেই অত্যাচারের স্টিম রুলার দৈনন্দিন বাড়তেই আছে, কমে নাই, বরং বাড়তেই আছে। কেন বাড়তেছে? কারণ হচ্ছে আপনি আমি আল্লাহর গোলাম, নবীর উম্মত, কোরআনের অনুসারী, কালেমার অনুসারী, কিন্তু কোরআন এবং হাদিস থেকে দূরে অবস্থান। আজকে আপনার আমার মধ্যে কোরআনের আলোচনা নাই। কোরআন যেইভাবে আপনাকে দিক নির্দেশনা দিয়েছে, আপনি আমি আজকে সেই দিক নির্দেশনা অনুযায়ী চলি না। আল্লাহ রাসূলের সুন্নাহ, যে রাসূলের আদর্শ থেকে বেঈমানরা কালেমা পড়তে বাধ্য হয়েছে, আজকে সেই রাসূলের আদর্শ আপনার আমার কাছ থেকে দূরে চলে গেছে। আর ওই আদর্শ থেকে আপনি আমিও দূরে চলে গেছি। কিন্তু আজকে কোরআন কোথায়, হাদিস কোথায়, রাসূলের আদর্শ কোথায়, তা আমি খুঁজতেছি না। কেন খুঁজতেছি না? আমার কলবের মধ্যে কিছু দাগ আছে, ময়লা আছে। আর ওই ময়লাগুলা পরিষ্কার করার জন্য, আত্মশুদ্ধির জন্য আমি আল্লাহ ওয়ালা বান্দাদের কাছে যাওয়া দরকার। আজকে সমাজে আল্লাহ ওয়ালা বান্দা পাওয়া মুশকিল, আর যদিও পাই তাদের কাছে আমরা যাই। না জানি কি আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই। তো আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার কথাই আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গী বানাও। আচ্ছা বাবারা বলেন তো, সৎ লোক কারা? আল্লাহর ওলিরা না? হ্যাঁ, কিন্তু আজকে আমরা আল্লাহর ওলিদের দরবার থেকে, হক্কানি উলামায়ে কেরামদের দরবার থেকে দূরে অবস্থান করছি, যার কারণে কোরআন সুন্নাহ থেকে দূরে অবস্থান করছি। আর যার কারণে আজকে আপনার আমার মাথার উপরে বেঈমানদের অত্যাচারের স্টিম রোলার শুরু হয়েছে। সুতরাং আপনাকে আমাকে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। আজকের যিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি, হযরতুল আল্লামা আব্দুল মতিন সাহেব, হযরতুল আল্লামা আব্দুর রহমান সাহেব, তোলাগড় বিশ্ব হুজুর, প্রত্যেকই পীর সাহেব, আর তারা যে উপস্থিত হয়েছেন, এই সমস্ত আল্লাহর ওলিদের দরবারে আমাদেরকে সময় দেওয়া দরকার। আমরা আজকে ওইখান থেকে গাফেল, কোথায় বেয়াদবরা আছে তাদের কাছে সময় দিচ্ছি। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া, আউলিয়ারা কারে উখবায়ে খুতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় খুতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। এ নবীর উম্মতের দল, ভালো করে শুনে আল্লাহ, কোন আল্লাহর ওলির সোহবতে যদি একটা মুহূর্ত তুমি কাটাও, আল্লাহর গোলাম ভালো করে শোনো, আপনি আমি যদি 1000 বছর নফল ইবাদত করে রে বান্দা, আপনার আমার ওই 1000 বছর নফল ইবাদত
ইবাদতের চাইতে উত্তম হলো কোন আল্লাহর ওলির দরবারে একটা মুহূর্ত কাটানো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে একটা মুহূর্ত কাটানো 1000 বছর রিয়াম নফল ইবাদতের চাইতে। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনি যদি চোরের সাথে চলেন চোর হবে, যদি ভালো মানুষের সাথে চলেন ভালো হবে। আপনার সন্তানটাকে যদি ওই এলাকার মদখোর, গাঁজাখোর, মাজার পূজারীদের সাথে দেন তো সে এমনই হবে। আর যদি আপনি আপনার সন্তানকে আমার মামা সোহাইব আহমদ সাহেবের সাথে দেন তাদের মতোই হবে। যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে দেন, হরসপুর মাদ্রাসায় দেন, তোলাপাড়া মাদ্রাসায় দেন তো আল্লাহর ওলিদের মতোই হবে। বরুণা মাদ্রাসায় দেন তাদের মতোই হবে। আমরা তো অত্র এলাকারই, আমার বাড়ি খাটিংদিয়া, বরুণা মাদ্রাসার ছাত্র, বরুণায় লেখাপড়া করছি। আমি তো আপনাদের মতোই একটা এলাকার, গ্রাম্য এলাকার সন্তান। আল্লাহর ওলিদের দরবারে থাকছি, আল্লাহর ওলিদের ওইখানে লেখাপড়া করছি। আজকে মোটামুটি 2-4 জন মানুষের সামনে কথা বলতে পারি। এমনও মাহফিলে যায় হাজারো মানুষ, হাজার হাজার মানুষ। তো আজকে সে আমার উস্তাদ মুফতি রশিদুর রহমান আল ফারুক বারনবীর দোয়া, শুধু হুজুরের দোয়া আর আমার মা বাবার দোয়া। আপনি একজন মা বাবা, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করে আল্লাহর ওলিদের কারখানায় দিয়ে দেন, আর আল্লাহর ওলিরা ওইখান থেকেই আল্লাহর ওলি হয়ে আসবে। কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আপনাদের তোলাপাড়া হুজুরের সাথে চইলা কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, আছে না? এগুলো আমরা বলতে হবে। আপনাদের এলাকায় আছে কেন? সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাত। আল্লাহর ওলিদের সাথে চললে আল্লাহর ওলি হয়ে যায়, আর মদখুর গাঁজাখোরের সাথে চললে মদখুর গাঁজাখোর হয়ে যায়। এ নবীর উম্মতের দল চোরের সাথে চললে চোর হওয়া যায়, আর নামাজি বান্দার সাথে চললে নামাজি হওয়া যায়। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান নামক কিতাবের মধ্যে উল্লেখ করে আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি শেখ সাদি একদিন গোসল করতে গোসলখানায় গেলাম, আর ওই গোসলখানায় গিয়ে দেখলাম এক মেশক আম্বরের ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ। আমি শেখ সাদি বিমোহিত হয়ে গেলাম। ওই ঘ্রাণটা কোথায় থেকে আসছে? মনে হয় ওই ঘ্রাণটা জান্নাতের ঘ্রাণ। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তথ্য নিয়ে দেখে কোনো কিছু নাই, হঠাৎ তাকায় দেখে ওই গোসলখানার ভিতরে একটা মাটির চাকা দেখা যায়। ওই মাটির চাকাটাকে হাতে নিয়ে আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদাস নামের আগারে বসিয়া এরিল মাটির ঢেলা, হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে তাহাতে সুবাস মেলা। কহিলাম তাহারি কসে তরি তুমি, ওগো তুমি কি আতুর দাও, গায়েতে তোমার সুবাসে ভরা, তুমি কি গুলিছে তা? মাটি বলে নহে কিছু আমি ওই উঁচু নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ নবীর উম্মতের দল, একটা মাটির চাকা যদি একটা ফুলের গাছের গোড়ায় থাইকা ওই ফুলের সুবাস পায়, বলো একটা বেয়াদব, একটা গুনাহগার বান্দা যদি, একটা বেনামাজি বান্দা যদি একটা একজন আল্লাহওয়ালা বান্দার সোহবতে যায়, সে কেন আল্লাহওয়ালা হবে না? অবশ্যই ওই বান্দা ওই আল্লাহওয়ালা বান্দার সোহবতে থাইকা আল্লাহর ওলি হয়ে যাবে। আউলিয়ারা কারে খুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাকে আমাকে বেশি একটা সময় দিতে হবে আল্লাহর ওলিদের দরবারে, কারণ আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি আমার দুনিয়ার জীবনে পলার পথ সহজ হবে, আখিরাত পাওয়া সম্ভব হবে। হবে না? এখান থেকে যদি কেউ নিয়ত করেন আমি ওইখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাব,
তো এমন কোন কেউ আছেন সরাসরি যাইতে পারবে? হ্যাঁ, কেমনে যাইতে? হারসপুর এলাকার আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার আলম ভূঁইয়া, তো হয়তো চেয়ারম্যান সাহেব দুইটা এমপি সাহেব ধরছে, এমপি সাহেব ধরার পরে মন্ত্রীকে ধরছে, আইনমন্ত্রী আনিসুল হক আমাদের কসবা। তো মন্ত্রী সাহেব ধইরা আপনারা কোথায় যেতে হবে? প্রধানমন্ত্রী। সিরিয়াল আছে তো। তো আমাদের প্রত্যেকটা মানুষের তো ইচ্ছা, প্রত্যেকটা মুসলমানের ইচ্ছা যে আমি আল্লাহর দিদার চাই। কি কোন? আল্লাহর দিদার চান না? কে কে জান্নাত চান? দেখি সবাই চান। আল্লাহর দিদার কে কে চান? হ্যাঁ, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কে কে চান? সবাই চায়। তাহলে আমাদেরও তো কিছু মাপকাঠি আছে, সিরিয়াল আছে না? হ্যাঁ, কই আল্লাহর ওলি কে? আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আল্লাহর ওলিকে কি আপনি আমি চিনবো? হ্যাঁ, আসমানেতে লক্ষ তারার এক চাঁদের আলো রে, জমিনেতে লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো রে। আল্লাহর ওলি আল্লাহ নয়, আল্লাহ ছাড়া জুদা নয়। কি আল্লাহর ওলি লক্ষ লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি অনেক ভালো। তো এই আল্লাহর ওলিদের সোহবতে কিভাবে যাব? হ্যাঁ, ওই যে আপনার আমার এলাকার ইমাম সাহেব আছেন, আলেম উলামা আছেন, তাদের সাথে সময় দিতে হবে। তাদের সাথে সময় দিয়ে আল্লাহর ওলি চিনা যাবে। আল্লাহর ওলি যারা, তাদেরকে আপনার আমার এই কালো চক্ষু দিয়ে দেখবো না, আপনার আমার সাদা চক্ষু লাগবে আল্লাহর ওলিদের দেখতে। কি কন? লাগবে না? এই কালো ময়লা আবর্জনার কলব অন্তর নিয়ে দেখতে পারবো? পারবো না। আল্লাহর ওলিদেরকে চিনা মুশকিল। তো আল্লাহর ওলিদের দরবারে যেতে হলে, আল্লাহর ওলিদের সামনে আপনাকে আমাকে যেতে হলে, আপনাকে আমাকে জমানার উলামায়ে কেরামদেরকে ধরতে হবে। আপনার আমার এলাকায় যে উলামায়ে কেরাম আছে, আহলে হক উলামায়ে কেরাম, তাদেরকে ধরতে হবে। আবার এখন তো আবার ওই উলামায়ে কেরামদের বিরুদ্ধে গুতাগুতি শুরু হয়ে গেছে। কি গো? তো আলহামদুলিল্লাহ আমরা কিছু কই না। উলামায়ে কেরামদের উপর যারা হাত তোলে, তারা কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরাম নিশ্চয়ই নায়েবে নবী। কি কোন? নায়েবে নবী না? তো এই কুরআন হাদিস পড়ছে 14 বছর 15 বছর মাদ্রাসা পড়ে নায়েবে নবী হইছে, তার উপর হাত তোলাদের অধিকার আপনার আছে? হ্যাঁ, ওনার যদি একটা ভুল হয় আপনি ধরার ক্ষমতাও নাই। কেন? আপনার মতো 1000 আবেদ সারা রাত্র ঘুমাবেন, সারা রাত্র দাঁড়ায় নফল ইবাদত করবেন, আর একজন আলেম এশার নামাজ জামাতে পড়বে, পড়ে ঘুমিয়ে যাবে, আবার ফজরের নামাজ জামাতে পড়বে। ওই আপনারা 1000 জন দাঁড়াইয়া নফল ইবাদত করে যেই সওয়াব পাবেন, একজন আলেম ঘুমায়া সেই পরিমাণ সওয়াব। তুমি কোথায় গিয়ে কারে কে ভুল ধরবেন? হ্যাঁ, উনি ভুল করলে আপনার ধরার ক্ষমতা আছে? কোরআন হাদিসের কি আছে? একজন আলেমের ভুল ধরবেন? তো বাংলাদেশের মধ্যে আপনারা জানেন, যারা আলেম ওলামার উপর হাত তুলেছে, নায়েবে নবীদের উপর হাত তুলেছে, তারা কি আসলে ইসলামের বন্ধু না ইসলামের দুশমন? হ্যাঁ, ইসলামের চিরন্তন দুশমন। কিন্তু আমরা আলেম ওলামা তাদের উপর হাত তুলি নাই। কেন? আমরা বেয়াদব। যারা বেয়াদব তারাই পারে আলেমদের উপর হাত তুলতে। আমরা বেয়াদব না, আমরা প্রমাণ করে দিয়েছি। সুতরাং ওই সমস্ত আলেম ওলামাদের সাথে আপনাকে সময় দিতে হবে। আজকে আলেম ওলামার অভাব নাই, ময়দানে আসলেই শুধু গালি আর গালি, গালি আর আছে না? হ্যাঁ, আসলেই দেখবেন বন্ধুরা আমার নবীরে দাঁড়ায়া সালাম দেয় না কারা? কয় না? আবার আইসা মুর্শিদি গান। এরকম তো আলেম আছে, আর এমন আলেম আছে কোরআনের আলোচনা করতে 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 সময় শেষ। আছে না? বুঝি না। আমি গত বছর এক মাহফিলে প্রধান অতিথি আমাদের ব্রাহ্মণবাড়ি এই আনন্দবাজারের পাশের দক্ষিণ রাজাবাড়ি,
তো মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, ওনাকে বিষয় দেওয়া হয়েছে সূরা আসর, সূরা আসর বিষয় দেওয়া হয়েছে। তো দেখা যায় উনি এসে বিষয়ভিত্তিক আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা, মানে আসছে আইসেই গালি শুরু হয়। আচ্ছা, গালি দাও কি রাসূলের আদর্শ? হ্যাঁ, গালি দাও রাসূলের আদর্শ, তো আপনি গালি দিবেন? আল্লাহর নবীর উপরে এত অত্যাচার হয়েছে, আল্লাহর নবী কাউকে গালি দিচ্ছেন? হ্যাঁ, তো আপনি গালি দিবেন কি? প্রমাণ করে দিয়েছেন আপনি নাম্বার খারাপ বেয়াদব। আমরা তো আজও কাউকে গালি দেয় না। আপনি মাথায় টুপি দিবেন, লম্বাটা দিবেন না, গোলটা দিবেন, আমরা কোনো গালিগালাজ করি না কিছু। তো আপনি আমাদের কি গালিগালাজ করেন? আমরা কোনো গালিগালাজ পছন্দ করি না, কারণ আমরা পেয়েছি নবীর আদর্শ। আল্লাহ আমাদেরকে দিয়েছে কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওর নবীর উম্মতের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নবীর উত্তম আদর্শ দিলাম। কি দিয়েছেন? উত্তম আদর্শ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। এ নবীর উম্মতের দল, আমরা কাউকে গালি দেই না, আমরা বেয়াদব না। আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা পেয়েছি, কোন একটা মানুষ পথ হারাম, সে সঠিক পথ দেখে নাই, তাকে আমি সঠিক পথের দাওয়াত দিব। আর আল্লাহর যেই সমস্ত বান্দা সঠিক পথে আছে তাদেরকে আমি খেদমত করব। কি শিক্ষা পাই? আল্লাহর ওলিদের ভিতরেও এই গুণগুলো আছে। আল্লাহর ওলিরা কারো বিরুদ্ধে কথা বলে না, কাউকে গালিও দেয় না। ওরে বাবা, আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলিদের চেনার কিছু উপায় আছে। আল্লাহর ওলিদের কিছু একটা পরিচয় আছে। এক নাম্বার পরিচয় হইল, আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা বেশি বেশি স্মরণ হয়। আল্লাহর ওলিদের মজলিসে বসলে বান্দা দুনিয়ার মহাব্বত ভুলে যায়।